হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, তবে আজকের এই আপডেটটা কিন্তু কোনো মুভির রিলেটেড নয়, বা কোনো মুভির ট্রেলার রিভিউ নয়, বা কোনো মুভির রিভিউ নিয়েও নয়। আজকের এই টপিকটা একটু অন্যরকম, তো সেটাই আজকে চলো ডিসকাস করব। না, আজকের এই টপিকটা হলো না, আমাদের টেলিভিশনে যে রিয়েলিটি শো হয়, সেই রিয়েলিটি শোয়ের মধ্যে একটা গানেরও রিয়েলিটি শো হয়, যার নাম হলো সুপার সিঙ্গার সিজন 3। এই যে রিয়েলিটি শোটা, এখানে মেন যে জাজ, সেই জাজে আছেন নেহা কক্কর। এবং এতদিন ধরে যেটা ইন্ডিয়ান আইডল বলুন বা অন্যান্য ধরনের যে রিয়েলিটি গানের শোগুলো থাকে, সেখানে যারা যারা প্রথম হয়েছে কয়েকটা সিজন মিলিয়ে, তারা এখানে মেন্টর হিসাবে থাকছে। তো এই প্রোগ্রামটা জাস্ট কিছুদিন হলোই চালু হয়েছে, তো জুনিয়রদের নিয়ে হচ্ছে সিজন 3টা। তো এখানে গেস্ট হিসাবে আনা হয়েছিল আমাদের বাংলার সিঙ্গার, সুবিখ্যাত সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য, এবং আরেকজন লেডি সিঙ্গার ম্যাডাম অনুরাধা পাড়োয়াল। তো এখানে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা, সে গান করতে এসেছে এবং তার গান শুনে তার সব জাজেসের ভালো লেগেছে। তো সে এবার তাদের নিজেদের মতো করে কমেন্ট করছে। তো এই কমেন্ট করতে গিয়ে অভিজিৎ ভট্টাচার্য এমন কিছু কমেন্ট করে ফেলে, সেটা নিয়ে নেহা কক্করের একটা ভুল, মানে নেহা কক্করের সেই কমেন্টটা, পার্টিকুলার সেই জায়গাটা তার ভালো লাগেনি। তো তাই জন্য সে সেটা নিয়ে একটা অবজেকশন করে। তো এই নিয়ে একটা কন্ট্রোভার্সির মতো হয়। তো সেটাই আমি একটা ভিডিও আমি ইউটিউবে দেখলাম। তো সেটা নিয়েই আমার কি মনে হলো বা আমার যেটা মতামত, সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। না, এখানে বিষয়টা হচ্ছে যে এই রিয়েলিটি শোয়ে যারা আসে, যারা পারফরমেন্স করে, তাদের প্রত্যেকের জীবনেই ছোট বড় কিছু না কিছু একটা ব্যাক স্টোরি থাকে। সেটা ভালোও হতে পারে, আবার সেটা খারাপও হতে পারে। তো এইরকমই হয়েছে এই ছেলেটার সঙ্গে, যে গান করতে এসেছে। সে নাকি তার পরিবার একটা টাইমে খুব গরিব ছিল, তাদের খুব সহযোগিতার দরকার ছিল, কিন্তু তাদের যারা রিলেটিভ ছিল সেই মুহূর্তে তারা কিন্তু তাদের সহযোগিতা করেন। তো এরপরে সে গান শিখে ভালো গান করে। তো এবার নানা রকম জায়গায় সে গান করতে ডাক পায় এবং গান করে তাকে সে কিছু পয়সা অর্জনও করে। তো এখন সে আবার টিভিতে চান্স পেয়েছে। টিভিতে চান্স পাওয়ার ফলে সেই তাদের রিলেটিভরা আবার তাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছে, যেহেতু তারা একটা পপুলারিটি পেয়েছে। তো সেই বাচ্চার তাদের সঙ্গে যোগাযোগ রাখতে নারাজ। তো সেই গল্পই এই জাজেসদের সঙ্গে সে শেয়ার করে। তো সেই গল্প শুনে সবাই নিজের মতো করে কথা বলে, তার গাওয়া গান নিয়েও তারা মন্তব্য করে। কিন্তু অভিজিৎ ভট্টাচার্য সে তার কমেন্ট দিতে গিয়ে সে এক জায়গায় গিয়ে বলে ফেলে, বা তার মনে হয় সে তাই বলে সে বলে, জীবনে এমন কিছু করো যাতে তোমাকে কারুর সহযোগিতা নিতে না হয়। ধরো কেউ একটা বলল যে এই গাড়িটাই তুই চাপিস না, বা এই গাড়িটায় তোমার চাপার যোগ্যতা নেই, এই ধরনের কমেন্ট। তো এতে তুমি কি করবে, নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যাতে ওই গাড়িটায় তুমি চাপবে না, সেটা তুমিই রিজেক্ট করে দেবে, না আমি এই গাড়িতে চাপবই না, এই জায়গায় নিজেকে নিয়ে যাও। এটা কিন্তু ভালো জিনিস, ঠিক আছে, ভালো ব্যাপার। কিন্তু সে বলে ফেলে যে জীবনে কখনো কোনো বিয়ে বাড়িতে গিয়ে গান গেও না, এটা সে বলে, কখনো গাইবে না। আর তো তখনই নেহা কাক্কা অভিজিৎকে একটা অবজেকশনের মতো করে জানায় যে জীবনে বিয়েবাড়িতে গান গাওয়া বা কারুর অনুষ্ঠানে গিয়ে গান গাওয়া মানে কোনো সিঙ্গারের ছোট হয়ে যাওয়া নয়, সেটা খুবই ভালো জিনিস। কারণ যে বিষয়টার জন্য তুমি রোজগার করছো বা যে জিনিসটা
তোমাকে তোমার সংসার চালানোর কাজে বা ঘর চালানোর কাজে সাহায্য করছে, সেটা কি করে খারাপ হতে পারে? এইটা কিন্তু নেহা কক্কর ঠিকই বলেছে। আমিও নেহা কক্করের সঙ্গে একমত। অভিজিৎ ভট্টাচার্য বারবার নিজেকে সে প্রমাণ করতে চায় জোর করে, আমি মহান। হ্যাঁ, সে যথেষ্ট ভালো গায়ক, সে আমাদের বাঙালি হিসাবে গর্ব, কিন্তু তার কিছু কিছু কমেন্ট খুব একটু অবাককর কমেন্ট সে করে ফেলে। আমাকে দেখো, আমি তো কোথাও বিয়ে বাড়িতে যাই না গাইতে। আরে বাবা, তুমি যাও না সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তা বলে অন্য কেউ যেতে পারবে না, বা তা অন্য কাউকে জোর করে বারণ করা না যেও না। একটা বাচ্চা ছেলে, সে এখানে গান গেয়ে তার একটা কেরিয়ার তৈরি করবে। সে প্রথমে এই মানে এই রিয়েলিটি শোতে এসেছে বা এই প্রফেশনে আস্তে আস্তে নিজেকে ইনভলভ করছে। এখনই যদি তুমি তোমার সেই ছেলেকে নানা রকম মন্তব্য করে তার যে মাইন্ডসেটটা সেটাকে ডিভাইডেড করে দাও, তাহলে তো জিনিসটা খারাপ। তুমি কখনোই কাউকে প্রেশার দিতে পারো না যে তুমি অমুক জায়গায় যেও না, তুমি অমুক জায়গায় গান করো না, তুমি এটা করো না, তুমি সেটা, এটা তুমি কখনোই বলতে পারো না। সেটা তার পার্সোনাল ব্যাপার। আর পার্টিকুলার তো কিছু বলাই উচিত নয়। বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে গান গাওয়া মানে সেই গায়কটা ছোট হয়ে গেল, এটা তো আমি মনে করি না। সে ওইটার জন্য পারিশ্রমিক পাচ্ছে। শাহরুখ খানের একটা সিনেমাতে একটা ডায়লগ আছে যেটা কিন্তু খুব ভালো। আমার তো মনে হয় ওই রাইস সিনেমাতে, যেখানে শাহরুখ খান বলছে, মেরা আম্মি জান कहते थे যে धन धन कोई भी धंधा छोटा नहीं या धंधे से बढ़कर कोई धर्म नहीं। তো এইটা সত্যি যে যে কাজটাতে তোমার রোজগার হচ্ছে, তোমার সংসার চলছে, সেটা কী করে ছোট হয়? আজকে এই যে নেহা কাক্কারও আগে ওই জাগরণ হয়, যেটা এই বেঙ্গল সাইডে অতটা হয় না, কিন্তু হিন্দি বেল্টে অন্যান্য ডিস্ট্রিক্টে এই জাগরণ হয়। সেই জাগরণে কিন্তু নেহা কক্কর গান গেয়েছে, সেখান থেকেই পপুলার হয়ে এখানে গানের সুযোগ পেয়ে আজকে তবে সে নেহা কক্কর হয়েছে। অনেক মানুষ ভালো গান গায়, কিন্তু কজন প্লেব্যাক সিঙ্গার হতে পারে? তার মানে যে প্লেব্যাক সিঙ্গার হতে পারছে না, সে কি ভালো গান গাইতে পারে না? এটা কোনো লজিক হলো? আজকে অরিজিৎ সিংয়ের মতো গায়ক, যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় গায়ক, সেও কিন্তু আম্বানির ছেলের যে মেহেন্দি রিসেপশন হলো সেখানে গিয়ে কিন্তু গান গেয়েছে। জাস্টিন বিবার অত বড় গায়ক, সেও কিন্তু এসে গান গেয়েছে। তার মানে কি, যে এরা ছোটো হয়ে গেলো, অরিজিৎ সিং ছোটো হয়ে গেলো, জাস্টিন বিবার ছোটো হয়ে গেলো? এটা কোনো মানে হলো কথা? সে তার গান গাওয়ার জন্য পারিশ্রমিক পেয়েছে, তার সেটা পেশা, সে সেখান থেকে রোজগার করছে, সেটা কখনোই ছোট বড় হতে পারে না। এই একটা বিষয়ে আমার কিন্তু অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গে আমি সহমত হতে পারলাম না। জিনিসটা খুব ভালো বলেনি। আমি নেহা কক্করের এই প্রতিবাদটাতে সমর্থন জানালাম। নেহা কক্কর ঠিকই করেছে, সে এই বিষয়টাকে প্রতিবাদ করেছে এবং টপিকটাকে তুলে ধরেছে, অভিজিৎ স্যারের বিষয়টাকে ইন্ডিকেট করেছে। তো এটা আমি সাপোর্ট করলাম। এইটাই ছিল আমার মতামত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।